আমার স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার স্ত্রী মারা গেছে এবং তার পেটে যে সন্তান, সেই সন্তানের মতো কোনো নড়াচড়া অনুভূত হচ্ছিল না। তার মানে সবাই ধরে নিয়েছে সন্তানটাও মৃত। মাসআলা অনুযায়ী মা এবং সন্তান উভয়কে একসাথে গোসল টোসল করিয়ে কাফন দাফন করে দিয়ে দিয়েছে, যেভাবে আছে সেভাবে দাফন হয়ে গেছে। এই সংবাদ পেলাম, আমার মনে বড় কষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, চলে আসলাম। যখন যুদ্ধ থেকে ফিরলাম, ফিরে আসবার পরে আমার বুক খা খা করছে, মনটা হাহাকার করছে। এর মধ্যে দেখলাম লোকজনের ভিতরে এক ধরনের অস্বস্তি। তারা কিছু একটা বলতে চায় কিন্তু বলছে না, টানা ঘুষা হচ্ছে। কি নিয়ে? একজন বলেই ফেলল যে আপনার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়। অর্থাৎ আগুন বের হয় মানে কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। তা আমি হতভম্ব হয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম না, আমার স্ত্রীর কবরে আযাব হচ্ছে, আগুন বের হয়, এটা কি বলে? সকলে বললো, হ্যাঁ, রাতের বেলায় মাঝে মাঝে এই আগুন দেখা যায়। আমার খুব অবাক লাগছিল এই কারণে যে আমার স্ত্রী কোন গুনাহগার মানুষ ছিলেন না, অত্যন্ত নেককার, পরহেজগার, নামাজি। ফরজ নামাজ তো করতেন, নফল আদায় করতেন, নফল রোজাও রাখতেন, অনেক দান খয়রাত করতেন এবং স্বামীর খেদমত যা করা দরকার তার চেয়ে বেশি করতেন। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। ওয়াজিদ আলী ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, কাবিল সাদ ইহতিরাম হাদারাত উলামায়ে কিরাম, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, এই আসমান জমিনে একজনই সত্তা আছেন যার কাছে যত বেশি চাওয়া যায় তত বেশি খুশি হন। সেই এক সত্তার নাম কি? ইনি একমাত্র সত্তা যার কাছে যত চাওয়া হয় তত খুশি হন, যত কম চাওয়া হয় তত নারাজ হন আর বেজার হন। এর বিপরীতে দুনিয়ার যে কোনো ধনীর চাইতে ধনী, দানশীলের চেয়ে দানশীল কোন ব্যক্তির কাছে যদি আপনি চান, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, 100 বার, 200 বার, 300 বার, 400 বার চাওয়ার পরে কোন না কোন সময় বলবে ছাড়া একটা খালি চাইতেই আর উনি বলেন এমন এক সত্তা যিনি না চাইলে বেজার হন, চাইলে অনেক বেশি খুশি হন। গাড়ি जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। প্রতি মুহূর্তে যিনি দেবার জন্য প্রস্তুত এবং রেডি, অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার কাছে চাইবে। বান্দার চাইতে দেরি, দিতে দেরি নাই। সেই মহান সত্তা রব্বুল আলামিন রজনী যখন মধ্যবর্তী সময় পার করে যায়, দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছে কি কোন পাপী ও তাপী বান্দা পাপের কারণে জাহান্নাম উপযুক্ত হয়ে যায়,
পাপ মোচন চায় আমি তাকে ক্ষমা করে দেব। ওয়াহাল মিন মুস্তারজিকিন ফারযুকা, আছে কি কোন রিজিক প্রত্যাশী বান্দা আমি তাকে রিজিক দিব। ওয়াহাল মিন মুবতালান ফাআফিয়া, আছে কি কোন বিপদগ্রস্ত আমি তাকে প্রশান্তি দেব। আলা কাযা আলা কাযা হাত্তা মাতলা'ল ফাজর, এভাবেই একের পর এক প্রয়োজনগুলো বলে বলে মাবুদ ডাকতে থাকেন, ফজর হওয়া পর্যন্ত ডাকতে থাকেন। মাবুদ তো ডাকতে থাকেন, আমরা ঘুমে থাকি। মাবুদ ডাকতে থাকেন, আমরা নাটক সিনেমায় গল্প গুজবে ব্যস্ত থাকি। যার ফলশ্রুতিতে মাবুদ দেবার জন্য যখন হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সময় আমি মুখ ঘুরিয়ে রাখার কারণে বঞ্চিত হয়ে যাই। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য আল্লাহ ওয়ালারা বলেন, এক চশমে জাদান গাফেলা যা শাহনবাশি, এক চশমে জাদান গাফেলা যা শাহনবাশি, শায়দ কে নিগাহ ও কুনাদা গাহনবাশি, শায়দ কে নিগাহ ও কুনাদা গাহনবাশি। এক মুহূর্তের জন্য, এক মিনিট নয়, এক লম্হা, বরং এক মুহূর্তের জন্য মহান মাবুদের দরবার থেকে মুখ ঘুরিয়ে রাখতে নাই। দিলটা সারাক্ষণ শুধু মাবুদের দিকে ফিরিয়ে রাখতে হয়। কারণ হতে পারে মাবুদ রব্বুল আলামিন দেবার মানসিকতায় আমার দিকে দৃষ্টি দিয়েছেন, খাস রহমতের দৃষ্টি, আর আমি আমার দৃষ্টিটা অন্যদিকে ফিরিয়ে রেখেছি। বঞ্চিত হয়ে যাওয়ার সময় চাইলে খুশি হন, না চাইলে নারাজ হন, বেজার হন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন নিজের আপন চাচাতো ভাই, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ও বাবু, এই বৎস আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহ কি অরক্ষিত নাকি যে আল্লাহ হেফাজত করতে হবে? তো নবীজি হেফাজতের কথা কেন বলছেন? ব্যাখ্যার মধ্যে এসেছে, ইহফাজ আওয়ামির আল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর আদেশ নিষেধ, বিধি নিষেধ গুলোকে তুমি সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করো, আল্লাহর বিধিবিধানকে ছেড়ো না, নষ্ট করো না। যদি আল্লাহর বিধিবিধানের উপরে চলতে থাকো, সময় যখন বিপদে পড়বে, বিপদের কঠিনতম মুহূর্তে মাবুদকে তোমার সামনে দেখতে পাওয়া, দেখবা পদে পদে কিভাবে তোমাকে উত্তরণ করিয়ে পার করিয়ে দিচ্ছেন। কখন হবে? যখন তুমি মাবুদের ডাকে সাড়া দিবা। মাবুদের বিধিবিধান গুলোকে যদি মেনে নাও, যদি ওই হিসেবে নিজের জীবনকে সাজাও, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নতকে নিজের জীবনের সবচেয়ে দামি বস্তু হিসেবে গ্রহণ করে নাও, রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতে ইজ্জত, সম্মান, সফলতা নসিব করে দিবেন। বিপদ আপদে তোমার পাশে তুমি তাকে পাবা। ও আমার বৎস, তুমি শুনে নাও, أن الأمة لو اجتمعت على أن يضروك بشيء لم يضروك بشيء إلا ما قد كتب الله عليك। মনে রেখো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, সবাই একমত হয়ে গেছে তোমার ক্ষতি করবে, সবাই মিলে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু উনি তোমার ব্যাপারে লিখে রেখেছেন। যদি উনি না লিখে রাখেন ক্ষতি, সকলে মিলে তোমার একটা কেশও বাঁকা করতে পারবে না, কেউ পারবে না। ولو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا ما قد كتب الله لك।
সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে তোমার উপকার সাধন করবে, তোমার উপকার করবে। একটুকু উপকার করতে পারবে না, তবে হ্যাঁ অতটুকুই পারবে যতটুকু মাবুদ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন, চেয়ে বেশি পারবে না। আগ পরের সাথে নফায়েরটা আগে, দরবেরটা পরে, তবে নবীজি বলেছেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে যদি হয় তাহলে কার কাছে চাও? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাইতে হয় তাহলে কার কাছে চাও? দিতে পারেন কে? আল্লাহ। দিতে রাজি কে? আল্লাহ। দিলে খুশি কে? আল্লাহ। চাইলে খুশি, আল্লাহ খুশি, দুনিয়ার আর কেউ নাই। যে বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তার উপরে এত খুশি হন, দুনিয়া তো যারা খলিফা হারুন রশিদ যে রাস্তা দিয়ে যেতেন তার দরবারে, ওই দরবারে যাওয়ার পথে এক পাশে দুই ফকির বসত। ফকিররা যখন দেখবেন যখন বসে তো গদি টদি বিছায় বসে, যেখানে বসত। তো বাদশাহ প্রত্যেকদিন এদেরকে 2টা করে দিরহাম দিতেন, জনপ্রতি। দিরহাম মানে একটা করে রূপার টাকা। এক একটা রূপার টাকা আব্বাসী আমলের দিরহাম প্রায় 1 তোলা রূপা পরিমাণ হয়। বর্তমানে ধরেন 1500 টাকা এক একটা তোলা, তো 2 তোলায় কত আসে? 3000 টাকা ধরেন। একেও 3000 দেন, ওকেও 3000 দেন, 2টা রূপার টাকা দেন। কিছুদিন পরে এক ফকিরের বিশেষ প্রয়োজন হলো, সে চিন্তা করলো বাদশার কাছে এখানে চাইলে তো ওই 2 দিরহামই দিবে, দরবারে গিয়ে চাইলে একটু বেশি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। যেই ভাবা সেই কাজ, গেল বাদশার দরবারে। যে দেখে বাদশার দরবারে নাই, খোঁজ নিয়ে পাওয়া গেল উনি মসজিদে। মসজিদের মধ্যে বসে যে দেখে বাদশা এক কোনায় হাত উঠিয়ে যার যার হয়ে কাঁদছেন, দেশের জন্য, দর্শক জন্য সুখ শান্তি সমৃদ্ধি মাবুদের কাছ থেকে চেয়ে নিয়ে আসছেন, কাঁদতেছে। ফকিরের মনের ভিতরে বড় আলোড়ন সৃষ্টি হচ্ছে, অদ্ভুত ব্যাপার। আমি আসলাম চাইতে, আমি এক ফকির, যার কাছে চাইতে আসলাম সে তো দেখি আমার চেয়ে আরো বড় ফকির। আমি চাই 1 হাতে, ও বেটা চাই 2 হাতে। বাদশা যার কাছে চায়, আমি সরাসরি তার কাছে চাইতে অসুবিধা। এই লোক সিদ্ধান্ত নিল, এখন থেকে আমি আর নিজের প্রয়োজনে কখনোই কোন মানুষের কাছে হাত পাতবো না, আমি আল্লাহর কাছে হাত পাতব। নিজের প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে বেড়ানো ইসলামে নিন্দিত। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মানুষের কাছে হাত পাতা ইসলামে নন্দিত, প্রশংসিত। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মানুষের কাছে হাত পেতেছেন, তোমরা আল্লাহর রাস্তায় দাও, দান করো। নবীজি যদি দ্বীনের জন্য হাত পাততে পারেন, তাহলে আমার আপনার সকলের জন্য দ্বীনের জন্য হাত পাতা এটা বড় গর্বের এবং আপনার কি বলে আমাকে সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, আল্লাহ সকলকে তৌফিক দেন। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি সাহেবরা যখন আপনাদের কাছে হাত পাতেন, আবার ঠাস করে বলে ফেলেন না, এই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে হাত পাতা তো নিন্দিত। নিন্দিত কোনটা? নিজের জন্য, ব্যক্তিগত দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য পাতা, দ্বীনের জন্য পাতা, এটা কি প্রশংসিত। তো এই ফকির সিদ্ধান্ত নিয়ে চলে গেল, গিয়ে তার নিজের এই পাশে যে এখানে সে বসে, এখান থেকে তার গদিটা উঠিয়ে নিয়ে রাস্তার ওই পারে চলে গেল। এতদিন তো রাস্তার দিকে ফিরে কি করতে চাইতো, এখন রাস্তার দিকে পিঠ দিয়ে উল্টা দিকে ফিরে আল্লাহর ইবাদত করে, তার বুঝমত। বাদশা এসেছেন, যথারীতি যখন টাকা দিচ্ছেন, ফিরে তোর দোস্ত কই,
তো এই ফকির যে আছে, যে বাদশার কাছে হাত পাতে, সে হলুদ সাংবাদিকতার আশ্রয় নেয়। সে আধা কথা বললো, আধা বলল। সে বলল কি, ওই ফকির সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে সে আর কিছু নিবে চুলে না। বাকিটুকু আর বললো না। সেটা কি, কার কাছে চাইবে? আপনার কাছে চাইবে না, কার কাছে চাইবে? এটা যদি বলে তো তাহলে তো বাদশা ফকিরের উপরে আরো বেশি খুশি হয় যে সে আল্লাহর কাছে চায়, ঠিক কিনা? ওইটা বললে এই ব্যাটার আশঙ্কা যদি আমার দুইটাও হেরে দিয়ে দেয়, খুশি হয়ে এই জন্য হলুদ সাংবাদিকতা আশ্রয় নিয়েছে। অর্ধ সত্য বলেছে, অর্ধ সত্য জঘন্য মিথ্যা হয় অনেক সময়। এ বলেছে আপনার কাছ থেকে আর নেবে না, বাদ দিয়েছে কোনটা, কার কাছ থেকে নেবে? তো বাদশাহ মনে করেছেন ফকির তো ফকির, আবার অহংকারী, এটা কোনো কথা? আমি দানবীর বাদশাহ, আমি সকলকে দিতে ভালোবাসি, আর সে আমার কাছ থেকে নেবে না? হ্যাঁ, অহংকারী ফকির। আচ্ছা ঠিক আছে, অহংকারী ফকির, তোমাকেও আমি দেখাবো, আর বিনয়ী ফকিরকে আমি কি করবো, পুরস্কৃত করবো। বাদশাহ সিদ্ধান্ত নিল যে ফকির আমার কাছে চায় তাকে আমি ধনী বানিয়ে দিব অল্প দিনে, আর যে ফকির আমার কাছে চায় না তাকে আগে যা দিতাম এখনো তাই দিব। প্রতিদিন কত? 2 দিরহাম। তো বাদশাহ একে 2 দিরহাম দেন। আর এর জন্য কি করলেন, বাড়িতে গিয়ে প্রাসাদে ফিরে গিয়ে বাবুর্চিকে ডেকে বললেন, আমি দরবারে যাওয়ার আগে প্রত্যেকদিন তুমি আমাকে একটা মুরগির রোস্ট করে এনে দিবা সুন্দর করে, আর সেই রোস্টের ভিতরে 2টা স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিতাম। এখন বোঝেন 1 তোলার স্বর্ণের দাম কত? 90,000 টাকা। তাহলে 2 তোলার দাম কত? 1,80,000 টাকা। ধরেন 2 লাখ টাকা। তো বাদশাহ যে ফকির বাদশার কাছে চায় তাকে প্রতিদিন মুরগির ভিতরে ভরে কি করেন? প্রায় 2 লাখ টাকা দেয়। আর ওকে দেন কত? আগে যা দিত তাই। যে ফকির আল্লাহর কাছে চায় তারে কি দেয়? ওই 2 দিরহাম, 3,000। কয়েক মাস পরে বাদশাহ দেখেন যে ফকির বাদশার কাছে চায় সে তো আছে, আর যে ফকির চায় না তার কাছে চায় সে ফকির নাই। জিজ্ঞেস করলেন, কিরে তোর দোস্ত তুই গেল, এখন তো ওখানেও দেখা যাচ্ছে না রাস্তার ওই পারে। এই ফকির বলে, বাদশাহ নামদার, এটা কোনো কথা বললেন? ও তো এখন বাগদাদের সেরা ধনী, ওর আর কি দরকার? ও তো অনেক টাকা পয়সা, এখন বজরার পর বজরা, মানে জাহাজের পর জাহাজ, সে এক দেশ থেকে আরেক দেশে মাল রপ্তানি করে, এক্সপোর্ট ইম্পোর্ট করে। বাদশাহ বলে, ও ধনী হয়ে গেল, তুই দিতে পারলি না, এটা কেমন কথা? সে কয়, বাদশাহ নামদার অভয় দিলে একটা কথা বলে, হ্যাঁ বল। আপনি ওকে দেন প্রত্যেকদিন 2টা দিরহাম রূপার টাকা, অর্থাৎ 3,000 টাকা, আর আমাকে দেন একটা মুরগির রোস্ট। একটা মুরগির রোস্টের দাম কত? 500 টাকা। ওরে দেন 3,000, আমার দেন 500 টাকা। তাও ওকে দেন তরল টাকা, আর আমাকে দেন অন্য টাকা, বেশি আমাদের পয়সা নিতে হবে। তো ধনী ও হবে না তো আমিও। বাদশাহ চোখ কপালে উঠেছে, বলে, রে তোকে যে আমি প্রত্যেকদিন মুরগি দিচ্ছি, তুই করেছিস? সে বলে, হুজুর জাহাপনা, আপনি তো বুঝেনি, গরিব মানুষ, বুদ্ধি বেঁচে চলা লাগে, জীবন নির্বাহ করি, বুদ্ধিজীবী। তো বুদ্ধি বেঁচেই তো আমাদের জীবনটা চালাতে হয়। ও তো একটু বোকা শোকা, তাই আপনি চলে যাওয়ার পরে ওকে গিয়ে বোঝাতে যে দোস্ত তুই তো বাজার ঘাট করবি, রান্না বাড়া করবি, কত ভেজাল, তুই তো আল্লাহ বিল্লাহ করবে ওরা মানুষ, দরকার কি, রেডিমেড খাবার আছে, তুই ওই 2 টাকা আমাদের দিয়ে যা, 2 দিরহাম দিয়ে যা, আর এই মুরগি দিয়ে যা। বুঝতে পারছেন? বাদশাহ চেয়েছে যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আমার কাছে চায় তাকে আমি ধনী বানাবো। চাইলে উনি খুশি হন, এবং চাইলে অবশ্যই দেন।
এই ইয়াকিন আর বিশ্বাসের সাথে যখন মানুষ চাইবে, রব্বুল আলামিন অবশ্যই তার দান পুরা করবেন, তার দোয়া কবুল করবেন। কেউ যদি দ্বীনের জন্য কোরবানি দেয়, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে, অবশ্যই তার দোয়া মাবুদ শুনবেন। এখানে যারা আছে সিদ্ধান্ত নিয়ে নিয়ত করি আল্লাহর দ্বীনের জন্য, কোরআন ওয়ালাদের জন্য, কোরআন নিকেতন এই মাদ্রাসার জন্য নিজেদের জান মাল সন্তান সন্ততি সবকিছু ইনশাআল্লাহ কোরবান করব। আল্লাহর জন্য নিজেকে কোরবান করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ঘটনা ঘটে। আল্লামা খারাকি রাহমাতুল্লাহি আলাইহি মাকারিমুল আখলাকের ভিতরে এবং ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আদ-দুআ এর ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার ওনার সাথে দেখা করতে আসলো দূর দেশ থেকে দুই ব্যক্তি, বাপ বেটা। বাপ বেটা আসবার পরে উনি এই বাপ বেটাকে দেখে খুব অভিভূত হলেন, অবাক হলেন, স্তম্ভিত হলেন এবং বিস্ময় প্রকাশ করে বললেন, আশ্চর্য কারবার, আমি তো এমন জীবনে কখনো দেখি নাই। বাবার বেটার মাঝখানে চেহারার মিল থাকে, এটা স্বাভাবিক, কিন্তু হুবহু চাল চলন, আচার আচরণ, উঠা বসা, নড়াচড়া, চেহারা, চোখ, মুখ, ভঙ্গি এবং আদল আকৃতি হুবহু এক। মনে হয় যেন এর মাথা কেটে এখানে বসায় দিলে কেউ চিনতেও পারবে না। পার্থক্য এই, একজনের বয়স একটু বেশি, আরেকজনের বয়স একটু কম। হুবহু মিল, এরকম তো আমি কখনো দেখি না। এটা তো আশ্চর্য ব্যাপার, গরীব ব্যাপার। এই কথা শোনার পরে বাবা বলছে, আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে এর চেয়ে বিস্ময়কর ঘটনা শোনাবো? যে ঘটনায় ছেলের সাথে সম্পৃক্ত, এই ছেলের একটা ঘটনা আছে, অদ্ভুত ঘটনা। আমিরুল মুমিনিন বললেন, শোনাও। তো বলছে, আমিরুল মুমিনিন, আমি বিয়ে করলাম, এই বাচ্চার মার সাথে আমার বিয়ে হল। বিয়ে করার পরে وكنت حديثا عهد بالزواج, আমি বিয়ে করার পর বেশি দিন যাইনি, এর ভিতরে আমার স্ত্রী প্রেগনেন্ট হলেন, অন্তঃসত্ত্বা হলেন। এখন আমি তার সাথে আছি, এই অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাভাবিকভাবে আপনারা জানেন বমি হয়, এটা হয়, ওটা হয়, খুব কষ্ট হয়। তো সময় স্বামী পাশে থাকাটা খুব জরুরি, প্রত্যেকটা মেয়ে এটা কামনা করে। তো আমি তার খেদমতে আছি, তার কাছে আছে। এর ভিতরে জিহাদের আহ্বান আসলো, ডাক, আল্লাহ রাস্তায় বের হবার জন্য ডাক আসলো। ওই ডাক শুনবার পর আমার মন বলছিল আমার স্ত্রীর সাথে আমার থাকা দরকার, আমি তার সেবা করব, তার পাশে থাকবো, কোনোভাবেই তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে আমার মন চাচ্ছিল না। আমার স্ত্রী বড় নেককার, পরেশগার, খুবই ভালো মানুষ, আমি তার কাছ থেকে আলাদা হতে চাচ্ছিলাম না। কিন্তু আমার ঈমান বলছিল স্ত্রীকে আল্লাহ দেখবে, তুমি বের হও আল্লাহর রাস্তায়, ঈমানের ডাকে সাড়া দাও। যার কারণে আমি মনের বিরুদ্ধে গিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিহাদে বের হবার সিদ্ধান্ত নিলাম। তো আমি যখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, তখন আমার স্ত্রী আমার কাছে দোয়া চাইলেন। এই ছেলের মা আমার কাছে দোয়া চাইলেন আর বললেন, আপনি তো আল্লাহর রাস্তায় যাচ্ছেন, আল্লাহর পথে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবান করছেন, উৎসর্গ করছেন, আর আল্লাহর দ্বীনের মুজাহিদের দোয়া তো কবুল। অতএব আপনি আপনার বাচ্চার জন্য একটু দোয়া করেন। তিনি বলেন যে আমি বলছে, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। তো আমি ঘুরে, যেহেতু প্রত্যেক মা তার সন্তানকে নিয়ে, মা ফি বাতনিহা, যা তার পেটের মধ্যে আছে সেটাকে নিয়ে সে বড় কনসার্ন থাকে।
ভিতর থেকে সন্তুষ্ট থাকে, অনেক রকমের পেরেশানি তার ভিতরে বিরাজ করে। তা আমি আমার স্ত্রীর পেটের উপরে হাত রেখে বললাম, আস্তাগফিরুল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এটাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আল্লাহর আমানতে দিয়ে গেলাম। আমি দোয়া করে চলে গেলাম, চোখের পানি দিয়ে সে আমাকে বিদায় জানালো। আমি যুদ্ধে থাকা অবস্থায় খবর পেলাম আমার স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার স্ত্রী মারা গেছে এবং তার পেটে যে সন্তান, সেই সন্তানের মতো কোনো নড়াচড়া অনুভূত হচ্ছিল না। তার মানে সবাই ধরে নিয়েছে সন্তানটাও মৃত। মাসআলা অনুযায়ী মা এবং সন্তান উভয়কে একসাথে গোসল টোসল করিয়ে কাফন দাফন করে দিয়ে দিয়েছে, যেভাবে আছে সেভাবে দাফন হয়ে গেছে। এই সংবাদ পেলাম, আমার মনে বড় কষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, চলে আসলাম। যখন যুদ্ধ থেকে ফিরলাম, ফিরে আসবার পরে আমার বুক খা খা করছে, মনটা হাহাকার করছে। এর মধ্যে দেখলাম লোকজনের ভিতরে এক ধরনের অস্বস্তি, তারা কিছু একটা বলতে চায় কিন্তু বলছে না। টানা ঘুষা হচ্ছে কি নিয়ে? একজন বলেই ফেলল যে আপনার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়। অর্থাৎ আগুন বের হয় মানে কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। তা আমি হতভম্ব হয়ে গেলাম, ভীত সন্তুষ্ট হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম না আমার স্ত্রীর কবরে আযাব হচ্ছে, আগুন বের হয়, এটা কি বলে? সকলে বললো, হ্যাঁ, রাতের বেলায় মাঝে মাঝে এই আগুন দেখা যায়। আমার খুব অবাক লাগছিল এই কারণে যে আমার স্ত্রী কোন গুনাহগার মানুষ ছিলেন না, অত্যন্ত নেককার, পরহেজগার, নামাজি। ফরজ নামাজ তো করতেন, নফল আদায় করতেন, নফল রোজাও রাখতেন, অনেক দান খয়রাত করতেন এবং স্বামীর খেদমত যা করা দরকার তার চেয়ে বেশি করতেন। স্বামীকে অত্যন্ত খুশি রাখছেন, সকলেই তার উপরে খুশি। তাহলে তার কবরে আযাব হবে এটা তো আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু সকলেই বলছে যে তারা দেখেছে কেউ না কেউ বিভিন্ন সময়। তাই আমি রাতের বেলায় কবরস্থানে লুকিয়ে বসে থাকলাম যে আসলে হয় কিনা আমি নিজে দেখি। হঠাৎ দেখি সত্যি মানুষ যা বলেছে তাই। আমার স্ত্রীর কবরের উপর থেকে উপরে দেখা যাচ্ছে আগুনের শিখা বের হচ্ছে। আমি খুব ভীত হয়ে গেলাম, কাছে আগালাম, কৌতূহলী হয়ে কাছে আগালাম, সাহস করে ব্যাপারটা দেখি। আমি যখন কবরের একদম কাছাকাছি গিয়েছি তখন গিয়ে দেখি কিসের কবর, কিসের মাটি, কিছুই নাই। সুন্দর একটা বিশাল চমৎকার ঘর এবং সেই ঘরের ভিতরে দেয়ালের ভিতরে বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো, যেখান থেকে সুন্দর আলো বিকরিত হচ্ছে। আর ওর ভিতরে দেখি যখন বাতাস আসে তখন কোন কোন প্রদীপের আগুন কি হয়, একটু বেশি বেড়ে যায়, আবার কমে যায়। এটা হলো সেই আগুন। আর দেখি এই কবরটা যে বিশাল একটা ঘরের মতো, খুব সুন্দর একটা ঘর, যেরকম নাজিরাম ঘর আমি কখনো দেখি নাই। ওখানে দেখি আমার স্ত্রী, মানুষ বলে মৃত, আমি দেখি সে জীবিত। সে বসা এবং আমার ছেলেকে কোলে নিয়ে এসে আদর করছে, দুধ খাওয়াচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম এই দৃশ্য দেখে। তার কাছে যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এসেছেন এতদিন পরে? আমি তো মনে করেছিলাম আপনি আরো অনেক আগে আসবেন। এই নেন আপনার আমানত, বুঝে নেন। আপনার যে সন্তান, এই সন্তানকে বুঝে নেন। আমি আমার বাচ্চাকে দুহাত বাড়িয়ে কোলে নিলাম, বুকে জড়িয়ে ধরলাম। ধরবার সাথে সাথে দেখি ঘরটর কিছুই নাই, কবর কবরের মতো হয়ে গেছে, সাধারণ মাটি কবরের আছে।
আর কিছুই আমি দেখতে পেলাম না। আমার ভিতরে অস্থিরতার কাজ করতে লাগলো। এর ভিতরে আমি যখন বাচ্চাকে কোলে নিয়েছি, আজ কবর হয়ে গেছে, আলো টালো সব নাই হয়ে গেছে, গায়ের থেকে আমি আওয়াজ শুনছি যে কেউ বলছে, ও আল্লাহর বান্দা, তুমি যাওয়ার সময় তোমার ছেলের জন্য তো দোয়া করেছিলা, তোমার বাচ্চার জন্য তো দোয়া করেছিলা, আল্লাহর কাছে দিয়ে গিয়েছিলা, আল্লাহ তোমাকে তোমার সেই আমানত ফিরিয়ে দিয়েছেন। তুমি কেন তোমার স্ত্রীর জন্য দোয়া করলা না? যদি তোমার স্ত্রীর জন্য দোয়া করে তাকেও যদি আল্লাহর কাছে তার পেটের বাবুটার সাথে মতো তুমি দিয়ে যেতা, আজকে তোমার সন্তান না, শুধু তোমার স্ত্রীটাকেও তুমি ফেরত পেতা। বাপ বলছে, আমিরুল মুমিনিন, এই ঘটনা এই বাচ্চাটার সাথে হয়েছে। এই সেই ছেলে যাকে আমি আল্লাহর কাছে দিয়ে গিয়েছিলাম, আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গিয়েছিলাম, আর দোয়া করে দিয়ে গিয়েছিলাম। এই দোয়ার প্রসব আমিরুল মুমিনিন বাচ্চাটার দিকে দেখলে বড় আনন্দ হয়, কিন্তু পাশাপাশি স্ত্রীর কথা মনে হলে দোয়াটা আদা করছিলাম, পুরাটুকু করি নাই কেন? এই জন্য বড় আক্ষেপ আর আফসোস হয়, আমি তো আমার দেবীটাকেও ফিরে পেতে পারতাম। আমার মাবুদের কাছে কোন জিনিস অসম্ভব? আমি তো আমার মাবুদের কাছে চাইলেই তো মাবুদ আমাকে দিতে পারে। মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহর দ্বীনের জন্য যদি নিজেকে কেউ উৎসর্গ করবার নিয়ত করে, আমার জান আল্লাহর জন্য, আমার মাল আল্লাহর জন্য, আমার সন্তান সন্তানাদি আল্লাহর জন্য, এই কথা নিয়ত করে যদি কেউ দোয়া করে আর সত্যি আল্লাহর জন্য উৎসর্গ করবার নিয়ত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ফি সাবিলিল্লাহ হিসেবে ধরে নেন, আল্লাহর রাস্তায় আছে বলে ধরে নেন এবং তার দোয়া কবুল হয়। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ, ইয়াকিনের সাথে দোয়া করব, আল্লাহ চাইলে অবশ্যই। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. اللهم لك الحمد، أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. اللهم لك الحمد إذا رضيت، ولك الشكر إذا أعطيت، ولك الحمد إذا قضيت، ولك الحمد حين ترضى، ولك الحمد قبل الرضا، ولك الحمد بعد الرضا، ولك الحمد أبدا أبدا. اللهم لك الحمد إنا نحمدك ولا نحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه كما تحب وترضى، عدد ما تحب وترضى يا كريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাহমুদ রে, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করে। এই মাহবুব, ছোট্ট ছোট্ট শিশু এবং নারীরা যেভাবে মানবেতর অবস্থায় জীবন কাটাচ্ছে, মাওলা আল্লাহ সহ্য হয় না।
আই মাবুদ আমরা কত রকমের সুন্দর সুন্দর খাবার খাই, আর এক চালের 5 তলা 10 তলা বাড়ির মালিকরা, ছোট্ট ছোট্ট চাঁদের কোনার মতো শিশুরা, আল্লাহ যাদের খাদ্যের অভাব কোনোদিন হয় নাই, অভাব তারা দেখে নাই, আজকে এই বর্বর ইসরায়েলে এবং ইহুদিয়া তাদের দর্শকদের হামলার আর জুলুমের শিকার হয়ে মাওলা তারা একটা রুটির জন্য লাইন ধরে কাড়াকাড়ি করে রে মাহবুব। দয়া করে তুমি তাদের উপর সাহায্য হাত বাড়িয়ে দাও রে মাহবুব। আল্লাহ গায়েবে নসরত নাযিল করো, ফেরেশতা দিয়ে সাহায্য করো রে মাওলা। আল্লাহ তাদের ঈমানের আমাদের হেফাজত করো। আয় মাহবুব জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও রে মাহবুব। আল্লাহ ইবরাতনাক দৃষ্টান্তমূলক সাজার অধিকারী তাদেরকে তুমি বানিয়ে দাও। পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, ছোট গুনাহগুলোকেও মাফ করে দাও, বড় গুনাহগুলোকেও মাফ করে দাও। মাওলা রে ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। মাওলা রে দ্বীনের জন্য আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় মাওলা আমাদের আওলাদ ফরজন্দ আমাদের খানদানকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। হাফেজে কোরআন আলেমে বাআমল হিসেবে, জিন্দার পরহেজগার হিসেবে, বাবা মার খেদমতগুজার সন্তান হিসেবে, আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরামের খাঁটি ওয়ারিস আর ওয়ারিসা হিসেবে, তোমার খাঁটি বান্দা বান্দী হিসেবে তুমি দয়া করে মায়া করে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলায়ে করিম দ্বীনের দায়ী হিসেবে, আয় আল্লাহ মুখলিস হিসেবে তুমি কবুল করে নাও। পরওয়ারদিগারে আলম যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও। অসুস্থদেরকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত করে দাও, অভাবের অভাবকে দূর করে দাও, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান নসিব করে দাও। হে আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ফয়সালা করে দাও। মাওলা রে যারা তোমার কোরআনকে ভালোবেসে, হে আল্লাহ কোরআনের মেহমান, হে আল্লাহ তোমার হাবিবের মেহমান, তালিবুল ইলমদেরকে ভালোবেসে, হে আল্লাহ তোমার হাবিবের খাঁটি ওয়ারিস আলেম ওলামাদেরকে ভালোবেসে, হে আল্লাহ তোমার হাবিবের এই বাগান এই মাদ্রাসাকে ভালোবেসে রে মাওলা। হে আল্লাহ এত রাত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত এখানে একত্রিত হয়ে বসে আছে রে মাবুদ, তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে রে মাওলা। হে আল্লাহ জীবনের যাবতীয় প্রয়োজনকে নাইরুল খাজানা থেকে পুরা করে দাও। হে আল্লাহ এই মাদ্রাসা সহ সমস্ত মাদারিসে দিনিয়া যাবতীয় প্রয়োজনকে মেহেরবানি করে পুরা করে দাও। হে আল্লাহ মাদ্রাসার জন্য আমাদের সকলকে কুরবানি এবং ত্যাগ দেবার তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য মাদ্রাসার জন্য কবুল করে নাও, নাতিপুতিদেরকে কবুল করে নাও। মাওলা রে হালাল এবং প্রশস্ত রিজিকের ফয়সালা করে দাও, প্রত্যেকের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও। হে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে মাফ করে দাও, জিন এবং ইনসানকে হিদায়াতের দৌলত দ্বারা মালামাল করে দাও। মাওলা রে যারা এই দিনের মেহনত করছে মাওলা, হে আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ রে প্রত্যেকের মেহনতকে তুমি দিন দুগুণে রাত চৌগুণে তরফে দিয়ে দাও। হে আল্লাহ ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে ইসলাহ করে দিও রে মাবুদ। আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে দিন মহব্বত ভালোবাসা পয়দা করে দাও, আস্থার সম্পর্ক পয়দা করে দাও। হে আল্লাহ ঐক্যবদ্ধ ভাবে কাফের মুশরিকের মোকাবেলা করবার, হে আল্লাহ ধর্মদ্রোহীর মোকাবেলা করবার তৌফিক তুমি দিয়ে দাও রে মাবুদ। পরস্পরের আপসের বিভেদকে দ্বন্দ্বগুলোকে তুমি দয়া করে মিটিয়ে দাও রে মাওলা। হে আল্লাহ আমাদের সকলের নেক দোয়াগুলোকে কবুল করে নাও, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ আমাদের বাবা মার নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ তাদের খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দিয়ে দাও। হে মাবুদ এখানে অনেকে আছেন যাদের মা নাই বাবা নাই, হে আল্লাহ গাছতলায় আর বাসতলায় বাবাকে শুইয়ে দিয়ে এসেছে, মাকে শুইয়ে দিয়ে এসেছে চিরতরের মাবুদ। বিদায় দিতে মনে চায় না, বুকের উপর পাথর রেখে, নিজের বুকের উপর পাথর রেখে বাবা মাকে বিদায় জানিয়ে দিয়ে এসেছিল।
আল্লাহ জানি না অন্ধকার কবরে তাদের সাথে কি আচরণ হয় রে মাবুদ। আল্লাহ আমাদের বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ শুভানুধ্যায়ী সহকারে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মাবুদ, প্রত্যেক মুসলিম নরনারীকে বসন্তে ঈমান তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দিন যাদের মাধ্যমে পেয়েছি তাদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমরা আকাবের শূন্য হয়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ আকাবের ছায়াকে আমাদের উপরে প্রলম্বিত করে দাও, দীর্ঘায়িত করে দাও। আল্লাহ তাদের অবমূল্যায়নের কারণে নিয়ামত গুলোকে আমাদের উপর থেকে সরিয়ে নিয়ে আল্লাহ বিশেষভাবে তোমার কাছে আকাবের দেওবন্দের রহনুমা আল্লাহ সরপরস্ত হযরত আব্দুল হযরত আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী সাহেব রাদিয়াল্লাহুর জন্য হায়াত তাইয়্যিবা তাবিলা আল্লাহ তোমার কাছে চাচ্ছি মাবুদ, আরজি করছি আল্লাহ হযরতের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সব রকমের শুরুর ফিতন থেকে হেফাজত করো মাবুদ। আল্লাহ সকল দুষ্ট চক্রের হাত থেকে তুমি হেফাজত করো রে মাওলা। আল্লাহ আমাদের শেখের সহকারে আরো যারা দুনিয়াতে আল্লাহ আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরাম আছেন মাবুদ রে, আমাদের আসাতিজায়ে কেরাম আছেন, তাদের প্রত্যেকের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ তাদের মাধ্যমে দিন পেয়েছে, দুনিয়া থেকে চলে গেছেন রে মাবুদ। আয় মাবুদ তাদের সকলের কবরকে নূর দ্বারা ভরপুর করে দাও। বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখ সন্দীপ রহমতুল্লাহ, শেখ সন্দীপ রহমতুল্লাহ, শেখ আসাদ মাদানী রহমতুল্লাহ, শেখ নূর হোসেন কাসমি রহমতুল্লাহ, তোমার কর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে তুমি মুনাফা করে দাও। আল্লাহ তাদের জাজির নসিব করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে তাদের রোগের কাছে অনেক অনেক হাদিয়া পৌঁছে দিও মাবুদ। আল্লাহ জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে মাবুদ রে, কার পাখিখানা মসজিদের কোণা থেকে বাড়িতে রওনা হবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে মাবুদ রে। যাবার আগে তোমার ওলিদের খাতায় আমাদের নামগুলোকে তুমি লিখিয়ে দিও রে মাবুদ। আল্লাহ মনে বড় মনে চায় যেতে মদিনা। আল্লাহ আমাদের সকলকে যায়েরিনে মদিনা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার হাবিবের সামনে দাঁড়িয়ে একটু সালাত আর সালাম পেশ করবার খায়েশ যে আমাদের আছে রে মাবুদ। আল্লাহ সাদ আছে সাধ্য নাই, তোমার কাছে তো অভাব নেই রে মাওলা। তুমি দয়া করে বারবার তোমার পাগলদের খাতায় আল্লাহ যারা তোমার ঘরকে চক্কর লাগাইতে থাকে তাদের খাতায় আমাদের নামকে উঠিয়ে দাও রে মাবুদ। বারবার মাবরুর হজ এবং উমরায়ে মাকবুলা নসিব করে দাও মাওলায়ে কারীম। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান নসিব করে দিও মাবুদ রে। দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা রে যত মানুষ মজলুম অবস্থায় আল্লাহ জেলখানার মধ্যে আছে রে মাবুদ, তাদের প্রত্যেককে দয়া করে তুমি সসম্মানে মুক্ত করে দাও। খাস করে ওলামায়ে মুক্ত করে দাও। আমরা বাইরে কথা খাওয়া খাই আরামে করে বেড়াই রে মাওলা। আল্লাহ আমাদের বন্ধু বান্ধব সঙ্গী সাথীরা আল্লাহ চার দেয়ালের ভিতরে বড় কষ্টের ভিতরে দিন কাটায়। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাদের কি অবস্থা হয় রে মাবুদ, তুমি দয়া করে মায়া করে তাদেরকে মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ যত রুকাওয়াটার বাধা আছে দূর করে দাও। তুমি কুদরত দিয়ে ব্যবস্থা নিয়ে নাও রে মাওলা। আমাদের শেষ মুহূর্তে জীবনের শেষ লগ্নে হৃদয়ের গভীর থেকে অন্তরস্থল থেকে দিনের সাথে আমাদের হৃদয় থেকে মুখ থেকে জারি করে দিয়ে সে মুক্তির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।